Al Huda Academy, Islamic Learning and Researching Institute. وبارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد رب زدني علما 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 رب يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا وتمم علينا بالخير بالخير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي قولي আমরা কত নম্বর ক্লাস শেষ করেছিলাম? 47 47 নম্বর ক্লাস শেষ হয়েছিল আমাদের। আগে পড়েছিলাম ইবদালের নিয়ম। ইবদাল অর্থ বদল করা, এক হরফের স্থানে অন্য হরফ পড়া। এরপরে পড়েছিলাম ইশমাম, কিছুটা পিসের মতো ইঙ্গিত হয়। এরপর পড়েছিলাম ইমালা, রসিকার আকার এবং রসিকারের মাঝামাঝি উচ্চারণ, মাঝে রে একারের উচ্চারণ হবে আর কি। আজকে আমরা পড়বো 48 নম্বর ক্লাস, ওয়াকফের নিয়ম। কার ওখানে যেন নির্বাচনী প্রচারণা চলতেছে আপনার ওখানে? আচ্ছা, আমরা পড়বো ওয়াকফ কতিপয় নিয়ম। আর আমরা এখানে তো লেখা নাই। অর্থ থামা বা বিরাম চিহ্ন, বাংলা যাকে বলা হয়। সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যায়। জি, এগুলো মুখস্থ করা লাগবে না, একটু ভালোভাবে বুঝতে পারলে হবে। ওয়াকফকৃত হরফে এক জবর, এক জের, এক পেশ বা দুই জের, দুই পেশ থাকিলে যজম ধরিয়া পড়িতে হয়। আমরা কি বুঝতে পারছি? এখানে হরকতের কথা উচ্চারণ করে নাই, কিন্তু এক জবর, এক জের, এক পেশ, তাতে বোঝা যায় যে এক হরকতের কথা বলা হয়েছে। এরপরে আছে দুই জের এবং দুই পেশ, শুধু বলা হয় নাই দুই জবরের কথা। যদি এক জবর, এক জের, এক পেশ অথবা দুই জের, দুই পেশ থাকিলে যজম ধরিয়া পড়তে হয়। অফকৃত হরফে সবসময় পড়তে হবে না, পড়া যাবে না। যখন যে হরফের উপর আমরা অক্ফ করব, যেমন এখানে আছে খ জবর খ, বায়াজের বি, খবি, খবি, এরপরে রর সাথেও যজম আছে, তাহলে একসাথে তিনটা যজম পড়া যায় না, তাহলে
রটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ খবির। এখানে এই যে যেমন এটা পরে হবে, যেমন বলতে এটা বোঝানো হয়েছে খ জবর খ বা ইয়াজের বি খবি র দুই পেশ রুন। এখানে যে রর সাথে যে দুই পেশ আছে, এই দুই পেশ কি হবে? উচ্চারিত হবে আসমা, অফ করলে জি এই দুই জবর দুই পেশ আছে, এই দুই পেশ অফ করলে কি হবে? জজম হয়ে যাবে। অফ করলে যত হবে। জজম হবে, সেগুলো সেই কথাই এখানে লেখা আছে। এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ থাকিলে জজম ধরিয়া পড়তে হবে। যেমন খবিরুন, এটা হচ্ছে র হরফ। এই জি র হরফের সাথে অফ হওয়ার কারণে এই রর সাথে আছে দুই পেশও জজম হয়ে যাবে। এই যে খবিরুন, খবিরুন থেকে কি হবে? খবির। অফ হলে আবার মধ্যে আরজি হবে, জি। মদের হরফ থেকে মধ্যে আরজি হয়ে যাচ্ছে, 3 টেনে পড়তে হবে। আমরা কি বুঝতে পারছি? আলম ভাই মানে মিউটে আছেন, সমস্যা না হলে আনমিউট করি। পবন ভাই আনমিউট করি, দেখি এখন শব্দ আসতেছে কিনা। পবন ভাই বুঝতে পারছেন? যদি এক এক জবরের উপর অফ হয়, যদি রর এখানে এই যে রর সাথে আমরা দেখতে খবিরুন, এখানে দুই পেশের এখানে যদি দুই জের থাকতো তাহলে কি হতো? একালি এক জায়গায় দৌড়া পড়তে হতো। এখানে অফর কথা বলতেছি, তাহলে অফটা কিভাবে হতো? তাহলেও জজম হতো। জবর এই যে থাকলে এক জবর এক জের এক থাকলে পেশ, দুই জের অথবা দুই পেশ। আওয়াজ আসছে। আলম ভাই একটু আনমিউট হলে ভালো হয়। পবন ভাই আনমিউট হই, আবার মিউট হয়ে গেছে। জি, আলম ভাই 1 নম্বরটা কি বুঝতে পারছি? জি জি বুঝেছি। পবন ভাই বুঝতে পারছেন? জি ওস্তাদ বুঝছি। শুধু দুই জবর বাদে হরকত এবং দুই পেশ বা দুই জবর দুই জের থাকলে অফ করলে ওই যে অফকৃত হরফের উপরে যদি এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ থাকলে জজম ধরে পড়তে হয়। জি, জি বুঝেছি। খবিরুন থেকে খবির, এগুলো কিন্তু আমরা পিছনে পড়ে আসছি। এখন হ্যাঁ হ্যাঁ হচ্ছে বুঝেছি। 2 নম্বর আছে অফকৃত হরফে দুই জবর থাকিলে এক জবর ফালাইয়া এক জবরে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার একটু পড়ি। অফকৃত হরফে মানে যে হরফের সাথে অফ হবে, ওই হরফে যদি দুই জবর থাকে, এক জবর ফালাইয়া আর এক জবরে এক আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন এই যে হামজা জবর, যেমন হামজা জবর আবা জবর বা আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। আবাদান দালের উপরে দুই জবর আছে, এই দুই জবর থেকে যদি দুই জবর থেকে কি হবে? আবাদা। আবাদা কেন হবে? এক জবর ফালাই দিলে কি হয়? ফালাই দিতে হবে। এক জবর ফালাই দিলে আবাদা হয়ে যায় নাকি? জি জি মোট যে আওয়াজ হয়ে গেল না মোটে আওয়াজ। জি জি, মধ্যে আছে যে দুই জবর উপর অফ করলে এক জবর ফালাইয়া এক আলিফ টানিয়ে পড়িতে হয়। মধ্যে ওয়াজে যেটা বলা হয়েছে এখানে সেটাই বলা হয়েছে। মধ্যে ওয়াজে শুধু বলা হয় নাই যে অফ করলে এক জবর ফালাইয়া, তখন আমি আপনাদের মুখে মৌখিক ভাবে বলে দিছিলাম, এটা মধ্যে ওয়াজেই ধরে নিতে পারেন আর কি। জি, তাহলে আমরা বুঝতে পারছি আলম ভাই। জি জি বুঝেছি। এবার আছে 3 নম্বরে যাচ্ছি আমরা। পবন ভাই 3 নম্বরটা আমাকে একটু পড়ে শোনান। গোলতা গোলতায় ওয়াকফ করিলে সর্বস্থায় হায়ে সাকিন করিয়া পড়িতে হয়। যেমন হাত হবে, যেমন হাত হবে সুত না হা পেশু ত যাব ত হতা মিম জের হতামা তা দুই পেশতুন হতামাতুন থেকে কি হবে অফ করলে? তার উপরে অফ করলে হবে কি? হতা মিম হা জবর মা। উত্তমা হ্যাঁ, এটাও তো আমরা পিছনে বলেছিলাম, এখন আমাদের আগে প্র্যাকটিক্যাল আসতেছে। আবার একটু আমি পড়তেছি গোলতা। আমরা গোলতা চিনি?
গোলটা দেখতে হার মতো, উপরে শুধু কি দুইটা নোক্তা থাকে। লোকটা গোলতায় অফ করিলে সর্ব অবস্থাতেই হা এ সাকিন করিয়া পড়তে হয়, যেমন হুতামাতুন অফ করলে কি হবে? হুতামা। জারিফ ইকবাল ভাই মিউটে আছেন, ক্যামেরা অফ আছে, সমস্যা না হলে ক্যামেরা অন করি। এরপর আমার 4 নম্বরে, আসমাহুদ ভাই 4 নম্বরে কি আছে একটু পড়ে শুনলে ভালো হতো। জবরের পরে খালি ইয়া থাকিলে জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। সিনজার সা জিন্দার সাজা থেকে হবে সাজা। জি, জবরের পরে অফ হইলে, এই জিমের সাথে যে জবরটা আছে এই জবরটার কথা বলা হয়েছে। জবরের পরে ইয়া থাকিলে, জবরের পরে খালি ইয়া থাকিলে জবরকে এক আলিফ টানিয়ে পড়িতে হবে, যেমন সাজা, সাজা থেকে কি হবে? সাজা। জি। আলম ভাই 5 নম্বরটা কি আছে? এটাতে আছে পেশের পরে জবরওয়ালা ওয়াও ওয়াকফ করিলে পেশকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন হা ওয়াও পেশ হু। আর এখানে আপনার পড়তে হবে কি আছে এটা, আওয়াজের হওয়া কি একটু বড় করেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। পেশের পরে জবর ওয়ালা ওয়াও, জবর ওয়ালা ওয়াও এ অফ করিলে পেশকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, যেমন আপেশ হু ওয়াও জবর ওয়া, হুয়া। এই জবরটা কি হয়ে যাবে? জজম হয়ে যাবে। এটা কিন্তু আমরা আগেও পড়ে আসছি, আমরা কিন্তু 1 নম্বর নিয়মে এটা আমরা পড়ে আসছি। এই যে অফকৃত হরফে এক জবর থাকিলে, এক জবর এক জের এক পেশ, এই যে আমরা যে এক পেশ থাকিলে, এই এক পেশে কিন্তু এই হার উপরে আসছে, এই যে ওর উপরে আসছে, এই যে হাফেশু ও জবর হু আছে, ওর উপরে জবর আসছে, সরি প্রথমটা আসছে, এই যে এটা আসছে এক জবর। এক জবর থাকলে কি করতে হয় আমরা পড়েছি, এক জবর থাকলে জজম ধরে পড়িতে হয়, তাহলে আমরা ওয়ার উপরে জজম দিয়ে পড়বো। হাফেশ হু ও জবর হুয়া, হুয়া থেকে কি হবে? হাফেশ হু। তখন আমরা এখানে টানিয়ে পড়তে হবে, কেন এখানে টানিয়ে পড়তে হবে? পেশের বন্ধনে জজমালা ওয়াও মধ্যে হরফ আসছে, মধ্যে জবাই হয়ে যাচ্ছে। এই পঞ্চাশ দিলেন ছয় নম্বরে আমরা পড়বো হা এ জমিরে খাড়া জবর বা উল্টা পেশ থাকিলে ওয়াফ অবস্থায় হা এ সাকিন করিয়া পড়িতে হয়। হা এ জমির আমরা চিনি, এই গোল হাকে হা এ জমির বলে। এই যে হা দেওয়া আছে, হ্যাঁ জি বুঝতে পারি। জি, এই যে হায়ে জমির, এটাকে বলে হায়ে জমির। হায়ে জমিরে খাড়াজের, খাড়াজের বা উল্টা পেশ থাকিলে ওয়াফ করলে হায়ে সাকিন করে পড়িতে হয়, যেমন বিহি, বিহি থেকে কি হবে? এই যে খাড়াজের আসছে, যদি উল্টা পেশ থাকতো তাহলেও একই নিয়ম হতো। খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর থাকলে তখন খাড়া জবর ধরে পড়তে হবে, আর হচ্ছে খাড়াজের আর উল্টা পেশ হইলে তখন জজম হয়ে যাবে, হায়ে সাকিন হয়ে যাবে। এই যে যেমন এই যে এটাতে সাকিন হয়ে যাবে।
আচ্ছা, এবার আমরা শেষেরটা পড়বো। এগুলো এখন আমাদের কাছে ছোট মনে হতে পারে, আমরা যখন কোরআন শরীফ রিডিং পড়বো, নাজেরা পড়বো, তখন কিন্তু আমাদের এগুলো খুবই প্রয়োজন হবে। তখন কিন্তু আমরা এগুলোর সম্মুখীন হব, এবং তখন কিন্তু আমাদের এগুলো বুঝতে পারবো না যে আমাদের এখন কি করতে হবে বা কোনটা সঠিক। ভিতরে দুর্বলতা থেকে যাবে। 7 নম্বরে আসমা হুমদাই, 7 নম্বরে কি আছে একটু পড়ি। আয়াতের মাখরাজে অফের চিহ্ন স্থান ব্যতীত নিঃশ্বাস ও না হইলে বিরত লোকের অফের ইজরারির বলে ইস্তেরারি বলে। ইস্তেরারি বলে যে জি, অফের ইস্তেরারির করিলে দুই এক শব্দের পূর্বে হইতে মিলাইয়া পড়িতে হয়। জি, এটা কি আমরা বুঝতে পারছি? আমি একটু বলছি। আচ্ছা, আয়াতের মাঝখানে অফ চিহ্ন ব্যতীত নিঃশ্বাস অকুলান হইলে বিরতি লওয়াকে ওয়াফে ইস্তেরারি বলে। ওয়াফে ইস্তেরারি করিলে দুই এক শব্দ পূর্ব হইতে মিলাইয়া পড়িতে হয়। এটা একটা উদাহরণ দিয়ে দিলে একটু আপনারা ভালো বুঝবেন। উম, স্ক্রিন দেখা যাচ্ছে? এখন দেখা যায় এখন। আচ্ছা, একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন এবার দেখা যাচ্ছে, কোরআন শরীফ দেখা যাচ্ছে। দেখা গেছে। আচ্ছা, আচ্ছা, আমি যদি এখান থেকে পড়ি, মার্ক দেখা যাচ্ছে? জি জি একটু মোটা করে। আচ্ছা, এই যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখানে আসার পরে আমার সাওয়াউন আলাইহিম বা আনজারতাহুম, এখানে আনজারতা আসার পরে শেষ হয়ে গেল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, আনজারতাহুম বলার পর আমার নিঃশ্বাস শেষ হয়ে গেছে। এখন পুরো একটা আমার পড়া সম্ভব হচ্ছে না। এখন এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে এক শব্দ অথবা দুই শব্দ আবার পিছন থেকে
এই যে আংজারতাহুম বা আলাইহিম আংজারতাহুম থেকে অ্যাড করে এই শেষ পর্যন্ত শেষ করতে হবে। যেমন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটাই বলা হয়েছিল যে যখন অফ থাকবে না, যখন নিজের থেকে অফ করব, তখন হচ্ছে ইজতেরারি। অফে ইস্তেরারি বলে এটাকে। হ্যাঁ। তাহলে এখান থেকে শিখা গেল ওয়াকফে ইজতেরারি আর হায়ে জমির। হ্যাঁ, হাইজমের পড়েছে 6 নম্বরে। 7 জি, নম্বরে এদিকে আবার একটু বলে দিচ্ছি। এদিকে আয়াতের নতুন জিনিস মাঝখানে শিখা গেল। অফের চিহ্ন ব্যতীত, অফের চিহ্ন ব্যতীত নিঃশ্বাস অকুলান হইলে, মানে এই নিঃশ্বাস যদি শেষ হয়ে যায়, বিরতি লওয়াকে অফে ইস্তেরারি বলে। অফে ইস্তেরারি করিলে 2-1 শব্দ পূর্ব হতে, মানে আগের থেকে মিলাইয়া পড়িতে হয়। বুঝতে পারছি? জি, যদি শ্বাস শেষ হয়ে যায়, তাহলে ওখানে থামার পরে আমরা সামনে যেতে পারবো না। 1 শব্দ অথবা 2 শব্দ পিছন থেকে পড়ার নিয়ম। 39 নম্বরেও আছে অফের চিহ্ন সমূহ আছে, কখন কিভাবে করতে হবে আমরা অফের চিহ্নগুলো পড়বো। এরপরে আছে আমাদের ক্লাস 49, আজকে 48 নম্বর ক্লাস চলে গেল। আমাদের কোর্স তো প্রায় শেষের দিকে। 49 50 আছে হরবে শামস কুমারী। এরপরে আছে কি লাহনের পরিচয়, লাহানের জলির পরিচয়, মানে ভুল আর কি, কোন ভুল গুরুত্ব ভুল, কোনটা ছোট ভুল, এগুলো আমরা শিখতে পারবো। এরপরে আছে কি 52 নম্বর ক্লাসে আছে বানান করে পড়াই যাচাই। আমাদের পড়া এই পর্যন্তই শেষ। এই যে 51 নম্বর ক্লাসে, এরপর 52 থেকে আমরা এই ক্লাসে কতটুকু পড়তে পারলাম এগুলো আমাদের যাচাই করব। বানান করে দক্ষতা যাচাই, কতটুকু নিজে শিখতে পারলাম, কতটুকু সহিভাবে পড়তেছি, এটা হচ্ছে উম, দক্ষতা যাচাই। এরপরে আছে কি দক্ষতা যাচাই ক্লাস 2, বানান করে পড়া আর কি, রিডিং পড়ার দক্ষতা। এরপর এখান থেকে আমরা রিডিং করব 54। এরপরে 55 নম্বর ক্লাসে আছে রিডিং পড়ার যাচাই 2। এরপরে হচ্ছে ক্লাস রিকভারি, ক্লাস রিকভারি 2, মানে আমাদের পিছনের ক্লাসগুলো যেগুলো সমস্যা মনে হয় আর কি। এরপর 58 নম্বর ক্লাসে পবিত্র কোরআন গ্রহণের উদ্দেশ্যে সমাপনী পরীক্ষা, 58 নম্বর ক্লাসে পরীক্ষা। এরপরে এখানে কি লেখা আছে, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, যারা এই পরীক্ষায় অন্তত 50 মার্ক 100-এর মধ্যে পেয়ে উত্তীর্ণ হবে, তারা আমাদের প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন গ্রহণ করতে পারবে। এরপর তারা নিজে নিজে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে রেকর্ডিং ক্লাস, সে আগের হরফগুলো বা আমরা আগের প্রথম ফার্স্ট নাম্বার ক্লাসে কিভাবে পড়েছিলাম, সেই এই তখন তো আমরা না পড়ে আসছিলাম। 2 মাসের মধ্যে আমরা প্রথম অবস্থায় আমাদের কি অবস্থা ছিল এবং শেষ পর্যায়ে কি অবস্থা আছে, আমরা পড়তে কতটুকু আমাদের পরিবর্তন হলো সেটা যাচাই করতে পারবো। এরপর হচ্ছে পবিত্র কোরআন, 60 নম্বর ক্লাস আছে পবিত্র কোরআন গ্রহণ ও সবক প্রদান অনুষ্ঠান, বিদায় শিক্ষার্থীদের অভিব্যক্তি, এই 60 নম্বর ক্লাস। তাই আমাদের মূল মূল ক্লাসগুলো চলে গেছে। যে আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করুন।
48 নম্বর প্রশ্ন ক্লাসে তো নেই। শেষ করলাম তাহলে। জি, তাহলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ। জি জি চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।